আজকে চলে এসেছি একটা রান্না নিয়ে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, অবশ্যই ভালো থাকবে। আমিও খুবই ভালো আছি। তো আজকে অল্প একটু চিংড়ি মাছ আনা হয়েছিল, তো ওই চিংড়ি মাছটাই আমি রান্না করে দেখাবো। তো দেখো কিভাবে রান্না করি, থাকো সাথে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়ে টুনগুলো পরিষ্কার করে নিয়ে একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। খুব অল্প পরিমাণে আছে। আর এই যে আমার 2 পিস বড় মাছের পিসও ছিল এখানে, তো আমি এটাকে এর সাথে অ্যাড করে দেবো। কিন্তু এটা এমনি মানে আবার আলাদা করে করব, ওই জন্য আর কি, মানে বুঝতেই পারছো যে আমরা তো বাঙালি, সেজন্য আবার এক্সট্রা খাটবো, এটা আমরা তো খাটি না, যার জন্য এটা আমি আর কি এর সাথে দিয়ে দেবো। এটা এমনি আর কি, এটা আমার ব্যাপার। তো যাই হোক, আমি এই প্রথমে চিংড়ি মাছগুলো আগে যে আমি তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেল অলরেডি অনেকটাই গরম হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। আমি একটুখানি হতে দেবো, আগে মাছগুলো সব ভেজে নেব। এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর আমি আবারও একটু তেল দিলাম, তেল গরম হয়েছে। এরপরে আমি একটু কুচো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা দেবো, নিয়ে আর একটু এটা ভেজে নেব। আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এটা ভাজবো। এটা ভাজার পরে আমি একটু দেব লঙ্কার গুঁড়ো। এটা নিজের নিজের পরিমাণ মতো দিতে হবে, যে যতটা ঝাল খায় বা কিছু, একটু ঝাল ঝাল ভালোই লাগবে। একটু ঝাল দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটু অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো। এরপর এটা আমি একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এটা হয়ে এসছে। এরপর আমি আমার একটু টক দই ফেটিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। গ্যাসটা একটু কমানোই থাকবে, কমানো অবস্থাতেই আমি এটা করছি। এরপর করে নিলাম, একটু তেলটা বেরিয়ে আসছে এর মধ্যে। এরপর আমি একটু জল দিয়ে দেবো। জলে সামান্য আমি একটু হতে দেবো।
গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিয়ে রাখলাম, এটা একটু ফুটে যাক। এই যে একে একে আমি মাছগুলো ফেলে দিয়েছিলাম, তারপরে বড় মাছটাও দিয়েছি এর মধ্যেই। আগেই বলেছি যে বড় মাছ আলাদা করে রান্না করার অত সময় নেই, বাঙালি মানুষ। তো আমার হয়েই এসছে মোটামুটি। একটু এই দেখো, মোটামুটি আমার হয়েই গেছে, বেশ ভালোই হয়েই গেছে। আমি এবার এটা নামিয়েই রাখবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। সবাই ভালো থাকো, আমাকে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর খুব হাসো। টাটা।